নতবী রহমাতুল্লাহ আলাইহি খাবারটা যখন মুখের সামনে নিয়ে আসলেন, একটা লোকমা যখন তার মুখের মধ্যে দিয়া দিলেন, শাহজি আব্দুল্লাহ নিজেই টের পেয়ে গেলেন এটাতে হালাল না, এটাতে হারামে ভরা। একটু পরে থুতু মেরে সব লোকমা খাবারগুলো ফালাইয়া দিলেন। এর কারণ কি জানুনি? যেই বান্দারা আমার মাওলার ওলি হয়ে যায়, আমার মাওলার বন্ধু যেই বান্দাগুলো হয়ে যায়, যেই বান্দা নামাজের দিকে আগায়, যেই বান্দা রোজা নেক আমলের দিকে অগ্রগামী হয়ে যায়, যেই বান্দার মনে মনে আমার মালিক সব সময় আল্লাহর ধারণা, ওই বান্দাগুলো কঠিন কালেও কোন বান্দার প্রলোভনে ভরিয়া সুদি লেনদেন করতে পারে না, ওই বান্দা ঘুষের দিকে যাইতে পারে না। যদি কোনো হারাম খাবার কোন বান্দা তার মুখের মধ্যে ঢুকাইতে যায়, সে ঢুকাইতে পারে না, হারাম খাইয়া সে হজম করতে পারে না। আল্লাহর পাকের ওলি যারা, আল্লাহ কেমন জানি এদের মনের মধ্যে একটা পয়দা করে দেয়, হে আমার বান্দা তুই খাবি না, কারণ এই খাবারের মধ্যে হারাম। আর হারাম খাইয়া যদি তুই নামাজের দিকে যাও, নামাজের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মনোযোগ আসবে না। এই হারাম খাইয়া যদি তুই নেক আমল করো, কঠিন কালো ওই নেক আমলে বরকত হবে না, নেক আমল করতেও বান্দা মন চাইবে না। তখন আল্লাহ পাক যেই বান্দাগুলো মাওলা পাকের ওলি হয়ে যায়, এরা হারাম খাইতে পারে না, কারণ এদের বন্ধু দুনিয়ার কোনো বান্দা না, এদের বন্ধু একজন, চিল্লা বলো তার না। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। যে বান্দাগুলো আমার মাওলা পাকের ওলি হয়ে যায়, যারা বন্ধু হয়ে যায়, এরা হারাম খাইতে পারে না। তো এই সময়ে ইয়াকুব নবী বলে, এক লোকমা খাবার যদিও আমি ফালাইয়া দিলাম, আমি পানি পান করে আমার পরিপূর্ণ মুখ সাফ করে আমি ওই বাসা থেকে বের হয়ে গেলাম। কিছুদিন পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, যার বাসায় খাবার খাইতে গিয়েছি ও হালাল খায় না, বরং হারাম খায়। ও হারামে অন্তর্ভুক্ত। হারাম খাওয়ার কারণে আমি হজম করতে পারি নাই। আমার একটা লোকমা আমি মুখের মধ্যে দেওয়ার পরেই আমি টের পেয়েছি এই খাবারের মধ্যে হারাম, আর হারাম খাইলে আমার নামাজে মন বসবে না। ইয়াকুব নবী রহমাতুল্লাহ